বাড়ি চলো তো, ঝোপে চলো তো, কলা বাগানে চলো তো, বলেই যাচ্ছে তখন থেকে। এখানে চলো তো, স্নানে চলো তো, স্নান করবো একসাথে, ঝোপে চলো, কলা বাগানে ভিতরে ঢুকে চলো, ঝোপ জঙ্গলে ঢুকে চলো। লুচ্ছা লা 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 লা। তার একটু কাছে আয়। আচ্ছা তুই এখানে দাঁড়া। না না, রাগের ম্যাজিকটা দেখবি তো। কি আমার বাবা মা সুন্দর। হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছে ভাই? আজকে আবার বেরিয়ে গেলাম। তো বেরোনোর কারণ আছে, এই ভিডিওটা আমি আনতে চেয়েছিলাম বন্ধুরা আজ থেকে অনেক দিন আগে, তোমরা জানো। সো এই মানে আজকে একটু রোম্যান্টিক, মানে আজকে রোম্যান্টিকের মানে বাবাকে নিয়ে আসবো এরকম একটা সিস্টেম করেছি। সো এই ভিডিওটা আনার কথা ছিল আমার সেই দিন, যেদিন চাপাতলায় গিয়ে ওরকম একটা কাহিনী হয়ে গেল বন্ধুরা। চাপাতলায় গিয়ে বন্ধুরা ওরকম একটা কাহিনী হয়ে গেছিলো, যা হয়েছিল সবই তো তোমাদের চোখের সামনে। আর কি বলবো, আমি কালকে একটু নুচ্ছামি করে ফেলেছিলাম। সো সেই নুচ্ছামির কারণে মাম খেপে গেছে। অ্যাকচুয়ালি কি হয়েছিল বিষয়টা, আমি বন্ধুদের সাথে ঘুরতে গেছি, ওকে বলিনি। দেখো আগাগোড়ায় ছোটবেলার থেকে মার আন্ডারে বড় হয়েছি। কোথাও যাওয়ার সময় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা মা কিন্তু আটকে দিত। হ্যাঁ, আমাদের ছেলেদের কিন্তু মাই আটকাতো। এই যাবি না, এই সন্ধ্যা হয়ে গেছে, এরকম সিস্টেমে কিন্তু আটকে দিত। কোথাও মানে স্বাধীনতাই ছিল না একটা সময়। আর এখন বড় হয়েছি, মাঝখানে 2-1 বছর ভালো ঘুরেছি, রাত বিরাত নেই, সকাল নেই, দুপুর নেই, স্বাধীনতা ছিল, আবার স্বাধীনতা পুঙা মেরে গেল। হ্যাঁ বন্ধুরা, এটা আমাকে একটু কমেন্টে জানাও তো, যে সবার সাথে এমন হচ্ছে নাকি? আমাদের ছেলেদের স্বাধীনতা কোথায় সেটা আমাকে বলো। সো এই স্বাধীনতা নিয়ে কালকে হয়ে গেছে কাহিনী। কালকে মাম বলেছিল যে যাওয়ার, আরে কাকা টার্নিং, যাই হোক কালকে মাম বলেছিল যাওয়ার কথা। এবার আমি কি করব, বন্ধুদের সাথে কথা দিয়ে ফেলেছি, বন্ধুদের সাথে তো যেতেই হবে। সো মাম করে ফেলেছে রাগ। কি করবো আর বলো, স্বাধীনতা শেষ, সব শেষ। আমাদের ছেলেদের কোনো স্বাধীনতা হয় না। ছোটোবেলার থেকে মা বাবা, একটু বড় হয়ে মাঝখানে 2-1 বছর ভালো ঘুরেছি, আবার জেকে সেই হয়ে গেল। এখানে জ্যাম লেগে গেছে গাইস। সো বন্ধুরা, তোমাদের কাছে আমি বিচার দিলাম, আমার কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে আমি আমার স্বাধীনতার দিক থেকে সঠিক নাকি। সত্যি ভাবতে অবাক লাগে, ছোট্টবেলার থেকে এখানে যাবি না, ওখানে যাবি না, রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, পড়তে বস, ঠিক আছে আছেই। আর এখন যাইতে পারবা না, গেলে পারে স্বাধীনতা পুঙা মেরে দেবো। সো গাইস, মাম এসছে, মামের আর কি আমার শাশুড়ি মার কি কাকি বাড়ি হয় আই থিঙ্ক। সো শাশুড়ি মার কাকি বাড়ি মানে আন্টিমার কাকি বাড়িতে এসছে, ওখান থেকে নেব। এই লোকেশনটা আমার কাছে পুরোটাই নতুন, এইখানে আসাই হয় না বন্ধুরা। তোমরা হয়তো নতুন দেখছো, কারণ এইখানে আমি আসি না। আজকে বললো ওখান থেকে আমাকে নিয়ে নাও, বাড়িতে আমি যেতে পারবো না। এমনি রাগ হয়ে আছে, আর কি বলবো বলো। চলো ফটাফট একটু জোরে টেনে মামের কাছে আগে যাওয়া যাক। এ মামে, হাঁটছো কেন? এদিকে আসো, গাড়ি আসছে, রাস্তায় বেরোতে বলছি আমি, তাড়াতাড়ি আসো। কি আশ্চর্য, রাস্তাঘাটে তো চাপা খেয়েই হবে তুমি। তখন তো বলছি আমি আসতে, এদিকে গাড়ি ফাড়ি দেখতে পাচ্ছ না? বসো 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 বসো, মুখটা বেজার করে আসছে। চলো চলো। এ তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে আর, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে কোলের উপর বসায় নেই, মুখ ভেঙো কেন? চলো 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 তাড়াতাড়ি। এই রাস্তাতে এরকম হাঁটবে না, ঠিক আছে? আমার কিন্তু কষ্ট হয়। ভেঙাচ্ছ কেন? এই রাস্তা দিয়ে হাঁটছো, গাড়ি ফাড়ি চলে আসছে, আমি কখন হার্ট অ্যাটাক, স্ট্রোক, আমার তো হার্টবিট মুখে চলে এসেছিল, মুখ বড় হলে মুখ থেকে বেরিয়ে যেত। তো বের করলে তোমার সাথে সারা জীবন থাকতে পারবো? না থাকতে পারলে হ্যাঁ, জায়গা তো ঠিক আছে বে, আসলাম তো। ওই বলছি কি, একটা কথা বলবো? বলতে এই কলা বাগানে দাঁড়ানোর কারণ কি? কেন? ওই তো, আরে মানে ছায়া আছে ইয়ার, নাম নাম ছায়া আছে, এখানে দাঁড়ানো যাবে। কেন, আর একটু সামনে যাবে? আর একটু সামনে ভালো জায়গা যাবে, চ। ওইখানে জঙ্গল আছে, বড় বড় গাছ আছে, মানে ওই ছায়া আছে বেশি। বোঝ, কথা বুঝবি তো, আমার কথা না বুঝে আগে চুদুর বুদুর করছে। মাম তুই ওখানে গেছিস কে? আমাকে নিয়ে যা, জঙ্গলে আমাকে নিয়ে ঢুকবি তো।
এখানে কোথাও জঙ্গল নেই, হ্যাঁ এখানে ভালো জায়গা। আমার না তোকে নিয়ে জঙ্গলে যাওয়ার ইচ্ছা, মানে পিকনিক করবো তাই। পিকনিক দুজনে হয় না, হ্যাঁ পিকনিক দুজনে। তা আমি তো দুজনে পিকনিকই করতে চাইছি। না আমি করতে চাই না দুজনে পিকনিক। লা 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 লা। তার একটু কাছে আয়। বল বল তুই এত সুন্দর কেন? প্রোডাকশন কোম্পানি ভালো ছিল তাই? ও লাগে ফাটিয়ে ফেলবো কিন্তু তোকে দেখি। না, তাহলে কোম্পানি না ভালো হলে কি করে প্রোডাক্টটা ভালো হইলো? তা না না, উত্তর দে উত্তর দে। আমি তো গেস করলাম, উত্তর তো দিবি, উত্তর দে। আমি রূপচর্চা করি তাই। রূপচর্চা? কি রূপচর্চা? রূপচর্চা তুই না তুই জন্মের থেকে এত সুন্দর কেন সেটা আমাকে বল। বলতে পারবি না? কারণ আমার বাবা মা সুন্দর তাই। কি? আমার বাবা মা সুন্দর তাই। বলতে পারলি না, এভাবে থাক। কেন? লজ্জা হয়ে গেছে রে, লজ্জা হয়ে গেছে মেয়েটা। যাও, আজকে ছাই দিলাম এটুকুর জন্য, আজকে লজ্জা পেয়ে গেছে। এই ইট তুলছিস কেন? মাথা ফাটিয়ে দেবো। কেন লজ্জা লজ্জা পেয়ে গেলে তুমি? কেন করবি না? আমি আসবো না তাহলে। সেই 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 বললো, সেই বলেছে। মেরে ফাটিয়ে। কি 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 কেন আসবি না কেন? আমি আসবো না। কেন কিরম করবো না? না জানে কিউ। জানিস তো হ্যাঁ আমার না দুঃখ হলে আগে আমার আত্মীয় স্বজনদের কথা মনে পড়তো, আমার কাছের মানুষদের কথা। হ্যাঁ আর এখন না আমার শুধু তোর কথা মনে পড়ে। আগে দুঃখ হলে আমার আপনজন ভালোবাসার মানুষদের কথা মনে পড়তো, আত্মীয় হ্যাঁ। ভালোবাসার মানুষদের কথা মনে পড়তো। এখন তোর কথা মনে পড়ে। ও মাই গড, আমাকে এত ভালোবাসিস? আমি জানতাম তুই আগের থেকে আমাকে ভালোবাসিস। না রে, এটাকে কোনো ভালোবাসা বলে না। তো ভালোবাসিস দেখে তো মনে পড়ে। দুঃখ হলে ওয়েট, আমাদের যখন দুঃখ হয় তখন আমাদের কাছে মানুষের কথাই তো মনে পড়ে। মনে হয় কাছে মানুষের একটু কাছে যাই, দুটো কথা শেয়ার করি, তাদের সাথে থাকি। এত ভালোবাসিস? যে দুঃখ দেয় তার কথাই তো আমার মনে পড়বে সব সময়। আবে এর মানে কি বোঝাতে চাইছিস? আমি দুঃখ ছাড়া কি পেয়েছি? তুই তো আমাকে দুঃখ দিস বলে তো তোর কথা মনে পড়ে। আগে আত্মীয় স্বজনরা দিত, এখন তুই দিস, তার জন্য তোর কথা মনে পড়ে। আবে কি গাধা রে, আমি কোথায় ভাবলাম আমাকে ভালোবাসে এর জন্য বলছে, এখন দেখি সবই নকশা। যার কাছে দুঃখ পাবো তাকে বলবো না? তাকে বলবো না? দুঃখ দুঃখ, আমি তোকে খালি দুঃখ দেই? হ্যাঁ, তুই আমাকে শুধু দুঃখই দিস। আসলে এমন করে কথাটা বললো, মনে হলো কি কষ্টে দুঃখে মানুষ যেমনি মানুষের কাছে যায় ওরকম ভাবে বলছে। আমি তোকে খালি দুঃখ দেই? হ্যাঁ, তুই আমাকে দুঃখই দিস। চ তাহলে একটু দুঃখ দেই, বাড়িতে চ। এই না, চ না। আমার না অনেকদিন ধরে একটা কথা মনে পড়ছে। চলো বাড়িতে চলো, একটু দুঃখ দেই, নিবা? কোথাও দুঃখ দে বাড়ি চলো তো, ঝোপে চলো তো, কলা বাগানে চলো তো। বলেই যাচ্ছে তখন থেকে, এখানে চলো তো, স্নানে চলো তো, স্নান করবো একসাথে, ঝোপে চলো, কলা বাগানে ভিতরে ঢুকে চলো, ঝোপ জঙ্গলে ঢুকে চলো। লুচ্ছা। লুচ্ছামি? লুচ্ছা ইজ ইওর ফাদার? দাদা একটা বাস্তব কথা বলছি। ইওর ফাদার যদি লুচ্ছা না হতো তুই কি করে হইলি? তা আমি তো বদলা বাড়ি মনে লুচ্ছার যে না হতো, তুই কি করে হলি? তা আমি তো স্বীকার করছি। দেবো এখানে ফুল গুজে দিয়েছিলাম, ফুল কোথায়? কি ব্যাপার? ইচ্ছা এটা রয়েছে গোলাপ ফুল, দুটো কোথায়? গোলাপ ফুল জানি কোথায় গেছে। কোথায়? থাক বললাম না, সত্যি কথা বলো। আরে দুটো গোলাপ ফুলের কাহিনী হয়ে গেছে। কি? কোন মেয়েকে দেয়নি, অ্যাকচুয়ালি আমি একটা বন্ধুর বাড়ি গেছিলাম, ওইখানে অনেকগুলো মেয়ে থাকে, গোলাপ ফুলগুলো নিয়ে নিয়েছে। শিওর, বুঝে গেছি। তো বয়সটা তোর থেকে একটু কম, একজনে তোর থেকে তোর মতো সমান, তোর থেকে বড়, আর একজনে কম। আমি দিয়েছিলাম ভালোবেসে। গোলাপ ফুলগুলো ওরাই নিয়ে নিয়েছে। কিছু মনে করিস না, নিক না, আমার কাছ থেকে না গোলাপ ফুলই নিল। আরে আমি দিয়েছি, আমি তো দিইনি। শোন না, একটা খেলা খেলবো আয়। না
শুনবি তো? না আমি ওকে দিয়েছিলাম গোলাপ ফুল দুটো। আয় বল এখানে। আচ্ছা তুই এখানে দাঁড়া। না না রাগের ম্যাজিকটা দেখবি তো? দেখ আমার কথা শোন, লিসেন ম্যাম, আমার কথা শোন, আমার কথা শোনো শোনো শোনো, আমি বলছি তো শোনো। হাত হাত সোজা করো, হাত সোজা, আগাও, আগাইছো। ম্যাজিক, তোমার রাগ চল যাবে। রাগ চল যাবে। এটা রাগ যাওয়ার এটা রাগ যাওয়ার ম্যাজিক। ওটা রাগ গলে চলে যাচ্ছে, ওটা হাসছিস তো? ওই তো রাগ গলে জল হয়ে গেছে, ওই তো আসে দিচ্ছে, ওই যে আসে দিচ্ছে। আসো আসো আসো, দেখো তুমি বলো তো, তুমি কোনো সময় রাগ করবা না, ঠিক আছে? তুমি কোনো সময় রাগ করবা না, একটু বুঝলে? আসো আমরা কোলাকুলি করি। তোমার কোনো সময় রাগ করবা না, ঠিক আছে? হ্যাঁ, মুখটা সবসময় এরকম বকের মতো করে রাখবে, ঠিক আছে? তাহলে ভাত খাওনি সকালে? তুমি না খেলে আমার কষ্ট হয়, জানো না? হ্যাঁ, তুমি না খেলে আমি খাইতে পারি? তুই না খেলে আমি খাইতে পারি? খাসনি কেন? এমনি খাসনি কেন? খাসনি কেন? ভালো কথা এসছি। না না এই দাঁড়া, এদিকে আয়। খাসনি কেন? এমনি? হ্যাঁ এমনি, সঠিক কথা বল। কি খাইছি সকালে? কি খেয়েছি? কলা। ভাত খাইসনি? কয়টা বাজে? না না ভালো করে, এইটাই তো প্রেম। শোন, এটা প্রেম, এটা ভালোবাসা, এটা ভালোবাসা। এই যে ভালোবাসা, আমার দিকে শোন, এটা ভালোবাসা। তাহলে আজকে সকালে খালি কলা খেয়েছো? না ভাত খেয়েছি। আমার বাড়ির? না আমার বাড়ির। আমার না বাড়িরটা? হ্যাঁ বাড়ির। তাহলে কলা খেয়েছো, কয়টা বাজে এখন? 2:30 বাজে তো? ভাত খাওনি? বাড়ি যাবো, বাড়ি গিয়ে ভাত খাবো। হ্যাঁ, ভাত খাওয়ার নিয়ম কখন মানুষের? ভগবান কি সৃষ্টি করে দিচ্ছে? সকালবেলা একবার, দুপুরবেলা একবার, রাত্রিবেলা একবার। হ্যাঁ, তোমার সকাল দুপুর কি একবারে হয়? সকালবেলা খেয়েছি, দুপুরবেলা খাবো। সকালবেলা কি খাইছো? ভাত খেয়েছি। মিথ্যা কথা বলো কেন? আমি কিন্তু তোকে মেরে সকালবেলা কলা খাইছো, তারপর? না সকালবেলা কলা খেয়ে মালিক কতগুলো সকালবেলা কলা খেয়ে না কয়টা বাজে? এটা প্রেম, এটা মিষ্টি প্রেম। এই মাথাটা না মিষ্টি প্রেম, যাতে জীবনে মনে থাকে। না খাইছিস কে? এই না খেয়ে আসিস কেন? কামড় দিচ্ছিস কাকে আবার? না খেয়ে আসিস কে? চল গঙ্গায় ফেলবো, আজকে তোমার বিসর্জন হবে। এই দাঁড়া, বিসর্জন হবে তোমার। এই আবার ওইদিকে, এই পালাচ্ছিস কোথায়? এই আমি তো পড়তে নিয়েছিলাম ভাই, দাঁড়া, আমি পড়ে যাচ্ছিলাম এইমাত্র। তোকে কি আশ্চর্য বিপদে পড়লাম আমি, দাঁড়াতে বলছি, পড়ে যাবো আমি। কি জ্বালা ঘুরে যাচ্ছে। আবে ও দাঁড়া, পুকুরে পড়বো। তোকে এবার ফেলবো, তো বিসর্জন হবে আজকে। নাম তো খাই কবে আসবি? বিসর্জন হবে, যা পুকুরে। খাই কবে আসবি? আর খাবি সকালবেলা? যা ওখানে দাঁড়া, বল কবে থেকে খাবি? আর করবি এরকম অনিয়ম? করবি না? ফেলবো, এই পুকুরে ফেলবো, বল করবি? আর করবি? খেয়ে আসবি তো এবার থেকে? অনিয়ম হবে? বল আর জীবনে হবে না, বল, কথা দিলাম। বল ভালো করে বল, হবে না? বল কথা দিলাম, হবে না তো? যা বাড়ি। জীবনে শিক্ষা জানি মনে থাকে, ঠিক আছে? জীবনে জানি মনে থাকে। আরে কি জীবনে শিক্ষা থাকলে মনে রাখবি। শিক্ষা দিচ্ছি আজকে। জীবনে মনে রাখবি সারা জীবন। কি নিয়ে আসছি হাতে করে? আবার দেখো তো, ঈদ নিয়ে আসছে।
মার কাকি বাড়িতে খাসনি কেন? ঠাম্মা বাড়ি, দিদুন বাড়ি। খাসনি কেন? বস। লাগে আরে বাপরে। বস বস, লাগে। বস বস তাড়াতাড়ি, ওইটা ফেলে বসবি। লাগে, ওটা ফেলছে না, দেখ। ফেলাসনি? বাড়িকে খাবি তো? না, কোন বাড়ি যাবি? নতুন বাড়ি নাকি পুরান বাড়ি নাকি ওই কাকি বাড়ি? এই মার কাকি বাড়ি। মার কাকি বাড়ি, মার কাকি বাড়ি না, কাকিমণির বাপের বাড়ি। কি এক ধামড়ি মেয়ে নিয়ে পড়েছি, বাচ্চার থেকে অদম। এখন বলে কি খায়ে দায়ে আছে নাই, তাহলে খায়ে দায়ে আসতে তো আমি সময়টা বা একটুখানি আর একটু বেশি থাকা নাকি? ধনে পাতা? ধনে পাতা নাকি ধনে পাতা? ধনে পাতা। আসিস কে? ধনে পাতা। ধনে তো কিরম শয়তান তুই ভেবেছিস তাহলে? ধনে পাতা। ওই দেখ, বলেই যাবে এখন, লোকজনের সামনে বলছো। শালা কি অকৃতজ্ঞ লোক নিয়ে পড়ছি আমি। ধনে পাতা, ধনে পাতা, আমার ধনে পাতা। হাইয়া। যাও তাহলে, পরে দেখা হবে এখানে। ঠিক আছে, তাহলে গেলাম, বাই বাই। ধনে পাতা। ওই এখনো শুরু করছে। ধনেতে পাতা। কি আজব তো, এ কি কথা? ধনেতে পাতা। এটা কি ওয়ার্ড? এটা কি ওয়ার্ড? ধনে পাতা বলতাম মানা যায়, ওটা কি ওয়ার্ড? ধনেতে পাতা। কি রকম তাহলে ও কি শুরু করেছে? চলে গেলাম ধনেতে পাতা। আমার ধনেতে পাতা, যাও যাও যাও। আল্লাহ, হায় ভগবান, বন্ধুরা কার জ্বালায় পড়েছি। এ পুরো বাচ্চা থেকে অদম। ওয়ার্ডটা কিন্তু বলছে, মানে বুঝতে পারছে না যে এটা কিরম ওয়ার্ডটা হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, তো কি আর বলবো। আরে এখন হাসে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আজকে ছিল ভিডিওটা এটুকুই। সো তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকি। আর কেমন ভিডিও তোমরা চাও আমাকে জানিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানিও। তোমরা কেমন আছো সেটাও আমাকে জানিও। তোমাদের সব কিছু জানিও, সেইখানে কমেন্টে আমরা আলোচনা করব। আলাপ হবে কমেন্টে, আলোচনা হবে কমেন্টে, গল্প হবে কমেন্টে। সো অতি দুঃখের স্বরে বলতে হচ্ছে বন্ধুরা, ভিডিওটা করছে এখানে শেষ। আশা করি সবাই ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, টাটা।